রংপুরের বদরগঞ্জে যৌতুকের দাবিতে নববধূর মাথার চুল কেটে ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এদিকে স্বামী মনিরুজ্জামানকে আসামি করে বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে নির্যাতনের শিকার ভুক্তভোগী সুমি আক্তার। এলাকাবাসী বলছেন, পাশবিক এই নির্যাতনের সুষ্ঠু বিচার চান তারা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন সানজিদা মিজান। মোবাইল ফোনের সম্পর্ক। অতঃপর কুড়িগ্রাম থেকে রংপুরের বদরগঞ্জে প্রেমিক মনিরের বাড়িতে বিয়ের দাবিতে ৩ দিনের অনশন, অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ। কিন্তু মাস পার হতে না হতেই চলে নববধূ সুমির ওপর যৌতুকের জন্য শ্বশুর বাড়ির অত্যাচার। এক পর্যায়ে যৌতুকের ৩ লাখ টাকা না পেয়ে নববধূর চুল কেটে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় মনির ও তার পরিবারের লোকজন, এমন অভিযোগ ভুক্তভোগীর। শুধু তাই নয়, অসহায় সুমি অন্যের বাসায় আশ্রয় নিয়েও বিচার পাননি বলে অভিযোগ তার। একটা বিচারের আশায় আজও সমাজের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তিনি। স্থানীয় থানায় অভিযোগের পর অভিযোগ দিয়েও হয়নি কোনো লাভ, বলছে নির্যাতিতা এই নারী। আমাকে প্রতিনিয়ত এরকম যৌতুক আর আমার জমি, এই 3টা জিনিসের প্রতি আমাকে অনেক ইয়া করে ওরা। মঞ্জু যে যার নাম চাচা শ্বশুর আমার, সেও অর্ডার দিছে যে চুল কাটো। আর আমার শাশুড়ি আমার যা 2 পাশে হাত ধরছে, ধরার পরে আমার ভাসুর চুলটা ঝুটি করা ছিল, চুল ধরে কাটিয়ে দিছে। কোনো বিচার পাইনি। আমি সব জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরছি, ওখানে ঘুরছি, ঘোরার 2-3 দিন আমি ওখানেই ঘুরছি যে একটা বিচারে আসায়। তো ওখান থেকেও যাওয়ার পরে পুলিশ গিয়েছিল, যাওয়ার পরে সেও আমাকে সব লোক সরাই দিয়ে আমাকে সেও আস্তে করে বলে যে তোমাকে যা দেয় তুমি তা নিয়ে চলে যাও, বেশি বাড়াবাড়ি করিও না। অন্যের বাসায় আশ্রিত অসহায় এই পিতৃহীন দরিদ্র সুমির মায়ের কান্নায় পুরো গ্রাম আজ নিস্তব্ধ। গ্রামবাসী চান এই পাশবিক নির্যাতনের বিচার। আমার কেউ নাই দুনিয়ার মধ্যে, আল্লাহ এইভাবে জানি আর কোনো মেয়ে জানি কোনো খিনিয়া না হয়। ঠিক করে নাই ভাই, এটা তো নির্যাতন অবস্থা চলে গেছে। চুল কাটা এটা তো পুরো একটা অন্যায়। ওরা একটা নারী জাতি, আমি একটা নারী জাতি, বিচার একটা করবে না, হারাও নারী, ওরাও নারী। অবশ্যই বিচার হওয়া উচিত। মেয়েটার সাথে যে ছেলেটা অন্যায় করছে তার বিচার হওয়া উচিত, আমরা চাই। এর আগে কোনো অভিযোগ পাননি জানিয়ে আজ নির্যাতিতার অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় থানা পুলিশ। আর তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান বদরগঞ্জ থানার এই কর্মকর্তা। আমাদের কাছে এই ধরনের অভিযোগ ইতিপূর্ব আসেনি আমার কাছে। আজকে আপনারা আসছেন, ওনারা অভিযোগ দিছে, আমরা অভিযোগের সত্যতা পেলেই আমরা মামলা করব এবং মামলার প্রক্রিয়া দিন চলতেছে, সমস্যা নেই। এরকম আর যেন কোনো নারীকে বিচারের আশায় সমাজের দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, সুযোগের সদ্ব্যবহার যেন করতে না পারে কেউ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও রংপুরবাসীর। সানজিদা মিজান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।